ক্রমশ পাকিস্তানের জোট সঙ্গী হচ্ছে যুক্তরাষ্ট্র আর চীন। আর সেই সুবাদে এই দুই শক্তিশালী দেশের সঙ্গে দূরত্ব বাড়ছে ভারতের। এবার বঙ্গোপসাগরকে ঘিরে নতুন উত্তেজনার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কেননা ভারত মহাসাগরের এই অংশে চীন, যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার সহযোগিতায় পাকিস্তানের হ্যাঙ্গর সাবমেরিন আবার ফিরে আসছে। 50 বছরেরও বেশি সময় ধরে যে জলসীমায় পাকিস্তানের সাবমেরিন কার্যত হারিয়ে গিয়েছিল, সেই বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে আবারও ফিরতে চাইছে ইসলামাবাদ। আর সেই প্রত্যাবর্তনের নাম হ্যাঙ্গর। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের গর্ব ছিল পিএনএস গাজী। কিন্তু সেই সাবমেরিন ধ্বংস হওয়ার পর সমুদ্রের গভীরে পাকিস্তানের শক্তি যেন এক প্রকার নিভেই গিয়েছিল। 5 দশকের বেশি সময় পর এবার সেই হারানো শক্তি ফিরিয়ে আনতে চীনের সহায়তায় একের পর এক অত্যাধুনিক অ্যাটাক সাবমেরিন বহরে যুক্ত করছে দেশটি। ইতোমধ্যে চীন থেকে আনা প্রথম পিএনএস হ্যাঙ্গর পাকিস্তান নৌবাহিনীতে যোগ দিয়েছে। করাচি বন্দরে সাবমেরিনটির আগমনকে ঘিরে ছিল উৎসবের আমেজ। কারণ পাকিস্তানের দাবি এটি শুধু একটি সাবমেরিন নয়, বরং ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি গেম চেঞ্জার। এই সাবমেরিনে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি, অর্থাৎ এটি টানা কয়েক সপ্তাহ পানির নিচে অবস্থান করতে পারে, সহজে রাডারে ধরা পড়ে না এবং গোপনে আঘাত হানার সক্ষমতাও অনেক বেশি। প্রায় 76 মিটার দীর্ঘ এই বিশাল ডুবোজাহাজ আধুনিক নেভিগেশন ও উন্নত অস্ত্র ব্যবস্থায় সজ্জিত। শুধু একটি নয়, একই ধরনের মোট 8টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। এর 4টি তৈরি হবে চীনে আর বাকি 4টি পাকিস্তানেই। পুরো প্রকল্প শেষ হতে পারে 2032 সালের মধ্যে। এই নতুন শক্তি নিয়ে পাকিস্তান স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা আর শুধু নিজেদের উপকূল পাহারা দেবে না, বরং ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, হরমুজ প্রণালী ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথেও দীর্ঘ সময় উপস্থিত থাকার সক্ষমতা অর্জন করতে চায়। তবে ভারতের জন্য কি সত্যি এটি বড় হুমকি? সংখ্যার হিসাবে ভারত এখনো অনেক এগিয়ে। তাদের বহরে রয়েছে প্রায় 19টি সাবমেরিন, যার মধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও আছে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে সমুদ্র যুদ্ধে সংখ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পানির নিচে লুকিয়ে থাকা একটি সাবমেরিন কোথায় আছে সেটি শনাক্ত করা কঠিন। পাকিস্তানের অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল ফয়সাল আলী শাহর ভাষায়, সমুদ্রে একটি সাবমেরিনও পুরো একটি যুদ্ধবহরের জন্য ভয়ঙ্কর অনিশ্চয়তা তৈরি করতে পারে। কারণ অবস্থান শনাক্ত না হওয়া পর্যন্ত প্রতিটি যুদ্ধজাহাজই সম্ভাব্য টার্গেটে পরিণত হয়। অন্যদিকে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য একেবারে ভিন্ন নয়। তাদের মতে ভারত সামগ্রিকভাবে এখনো অনেক শক্তিশালী হলেও পাকিস্তানের এই আধুনিক সাবমেরিন বহর ভবিষ্যতের যে কোনো সংঘাতে ভারতের নৌকৌশল নতুন করে ভাবতে বাধ্য করবে। বিশেষ করে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার পর এই সাবমেরিন যুক্ত হওয়াকে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি নতুন সমীকরণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এতে চীনের প্রভাবও আরও স্পষ্ট হয়ে উঠছে। কারণ এই প্রকল্প শুধু অস্ত্র বিক্রিই নয়, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমেও দুই দেশের সামরিক সম্পর্ককেও আরো গভীর করছে। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত, পাকিস্তান ও চীনের এই সামুদ্রিক প্রতিযোগিতা ভবিষ্যতে আরো তীব্র হতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার আকস জোটের সাবমেরিন কর্মসূচিও। ফলে ভারত মহাসাগর ধীরে ধীরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রতিযোগিতার মঞ্চ হিসেবে পরিণত হচ্ছে। প্রশ্ন এখন একটাই, হ্যাঙ্গরের আবির্ভাবে কি সত্যি বদলে যাবে দক্ষিণ এশিয়ার সমুদ্রের শক্তির মানচিত্র, নাকি এটি কেবল শুরু? সামনে অপেক্ষা করছে আরো বড় এক নৌ অস্ত্র প্রতিযোগিতা।